আ সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, হেনস্থা, ভয়ভীতির প্রতিবাদ সমাবেশ করা হবে। ৩১ জানুয়ারি সমাবেশের আয়োজক জামায়াতের মহিলা বিভাগ। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাদের নারী সংগঠনের কর্মীরা সারা দেশে সক্রিয়। এটি নির্বাচনের প্রধান প্রতিপক্ষ টের পেয়েছে। তারা বুঝতে পেরেছে মহিলাদের কর্মকাণ্ড তাদের দলের পুরো প্রচারণাকে অতিক্রম করে যাবে। সেজন্য তারা সারা দেশে মহিলাদের আক্রমণ, হেনস্থা, ভয়ভীতি দেখাচ্ছে, ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আতিক ভাই, আমরা যতদূর জানি যে আমরা এই প্রথম সম্ভবত যে জামায়াত ইসলামীর মহিলা বিভাগ থেকে একটি সমাবেশের আয়োজন করা হচ্ছে, এটি এই বিষয়ে আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন দেশবাসীর সবাইকে আমাদের শুভেচ্ছা এবং আমরা সালাম জানাচ্ছি। জি, এটি ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পেরেছে ৩১ তারিখে জামাত ইসলামী প্রথমবারের মতো এবং প্রকাশ্য ময়দানে আমরা একটা নারী প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। দেখুন, গত ২-৩ দিন যাবৎ সারা বাংলাদেশে সিরিজ আমাদের নারী বোন যারা মহিলা কর্মীরা মাঠে যাচ্ছেন, আমাদের যা দাঁড়িপাল্লার পক্ষে এবং জোটের প্রার্থীর পক্ষে যেখানে যাচ্ছেন, অনেক জায়গাতে কিন্তু আমরা হামলার ঘটনা ঘটছে। যদি আপনাকে বলি সুনির্দিষ্টভাবে, বিশেষ করে গত ৩ দিনের ঘটনা, নীলফামারী, লালমনিরহাটে, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুরে, যশোরে, শরীয়তপুরে, কুমিল্লার মনোহরগঞ্জে, টাঙ্গাইলের গোপালপুরে, বোলায়, এরপর হলো মেহেরপুরে, কেরানীগঞ্জে। আজকে দেখলাম ২ জায়গাতে, পাবনা এবং নারায়ণগঞ্জের ২৫০০-এ ক্রমাগতভাবে আমাদের মহিলা কর্মীরা ভোট ক্যাম্পেইনে গিয়ে তারা হেনস্থার শিকার হচ্ছেন, তারা হামলার শিকার হচ্ছেন। এবং লালমনিরহাটে দেখলাম যে একজন যুবদল নেতা হিজাব টেনে খোলার চেষ্টা করে যাচ্ছেন। পাবনায় দেখলাম আজকে প্রতিবাদ মিছিল বের হয়েছে, টাঙ্গাইলে হয়েছে এবং বোলাতে চরপেশনে দাঁড়িপাল্লা প্রচার করতে গিয়ে নারীর কান ছিঁড়ে ফেলা হয়েছে এবং একজন নারীকে, যিনি অন্তঃসত্ত্বা, তার কোমরে লাথি মারা হয়েছে। এই যে কাজগুলো চলছে, এটি আসলে ইতিমধ্যে সীমা লঙ্ঘন হয়েছে। আমরা দেখলাম চাঁপাইনবাবগঞ্জে একজন বিএনপির প্রার্থীর ওয়াইফ পাপিয়া, তিনি একসময় এমপি ছিলেন, তিনি ওপেন মাঠে বলছেন যদি জামাতের এবং ছাত্রী সংস্থার কেউ আসে, বাসায় আসে ভোট চাইতে, তাকে আমরা পুলিশে ধরিয়ে দিবেন। তা মানে মনে হচ্ছে যেন বাংলাদেশের এখন নির্বাচনকে সামনে রেখে বিএনপি অঙ্গ সংগঠনের সকল আক্রোশ হচ্ছে আমাদের মহিলা কর্মীদের প্রতি। এটি ২টা কারণ আমার কাছে মনে হচ্ছে। এটি আসলে শুরুতে বিক্ষিপ্ত ছিল, একসময় নোয়াখালীতে হয়েছে, আমাদের মহিলাদের তালিমে বাধা দিয়েছে, যে কাজটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারও করেছে, তালিমে বাধা। আমরা ভাবছিলাম যে হয়তো পরিবর্তন হবে, এখন আর ফেসিবাদ তো নাই। দেখলাম যে যেই সুরে আমাদের মহিলা কর্মীদের নিয়ে আওয়ামী লীগ কথা বলতো, একই সুরে এখন বিএনপি কিন্তু তার একই বয়ান তারা রেডি করেছেন। দ্বিতীয়, আমরা দেখলাম যে যখন ইলেকশন হলো, নির্বাচন হলো বিশ্ববিদ্যালয়গুলোতে, এই ইলেকশনের পরে মূলত তারা আরও নড়ে চড়ে বসেছেন। মানে টার্গেট জামায়াতের নারী। আমি এই জন্যই বলছি, দেখুন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেভাবে ছাত্রীরা শিবিরের প্যানেলকে ভোট দিয়েছে, এরা সবাই তো আর কেউ ছাত্র শিবিরও করে না, কেউ ছাত্রী সংস্থাও করে না, কিন্তু তাদের সমর্থনের জায়গাটা তারা বিবেচনা করেছিল আমাদের শিবির সমর্থিত প্যানেলকে। তখন থেকে মূলত বিএনপির মূল টার্গেট, এবং তারা বুঝেছেন। আমি গতকাল একটা শোতে বলেছিলাম, বিএনপি ইতিমধ্যে জরিপ করে দেখেছে দেশের নারীরা এবার নির্বাচনে ৮০% নারী ভোট এবার জামাতের প্রার্থী কিংবা জোটের প্রার্থীর পক্ষে আসবে। এটা বুঝতে পেরে মূলত তারা দিশার হয়ে গিয়েছেন। এক সময় বাংলাদেশের নারীরা ২ প্রতীকে ভোট দিতেন গড়ে, আমাদের কথাগুলো আমরা বোঝানোর সুযোগ পাইনি। এবার নারীরা নানা কারণেই তারাও বুঝতে পেরেছেন এবং বিশ্ববিদ্যালয় ইলেকশনগুলো সেটা ইতিমধ্যে সবাই জানতে পেরেছেন, যার জন্যই তারা মনে করেছে যে পুরুষদেরকে তো জোর করে কিছু করা যায় অথবা ভোট কেনা যায়, নানা ধরনের তাদেরকে প্রভাবিত করা যায়, নারীদেরকে তো করা যায় না। এজন্য এবং নারীদের কাছে তাদের দলের পক্ষে ভোট চাওয়ার মতো যৌক্তিক কোনো বিষয়ও নাই। যেভাবে জামাতের নারীরা গিয়ে ভোট চাচ্ছেন সৎ প্রার্থীর পক্ষে, যোগ্য প্রার্থীর পক্ষে, দুর্নীতি বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তাদের কাছে মনে হয়েছে এটার দ্বারা তাদের প্রতিদিন ভোট কিন্তু কমছে, যার জন্য তারা এবার ১ নম্বর টার্গেট। এটা দেখুন, একদিকে আমরা নারী অধিকারের কথা বলি,
আরেকদিকে আপনি বলেন যে জামাত ইসলামী আমরা নারীর প্রতিনিধি দিচ্ছি না কেন, যদিও দেওয়ার ব্যাপারে আমরা পজিটিভ চিন্তা আমরা করে যাচ্ছি। এক সময় 31 জন আমাদের উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ছিলেন সদ্যের ইলেকশনের সময়। যদি আরেক দিকে আপনার একজন নারী কর্মীকে আপনি হেনস্থা করেন, তাহলে একদিকে আপনি বলেন যে আমাদের নারী প্রার্থী আমরা দিই নাই, আপনি আমাদেরকে নেগেটিভ না করার চেষ্টা করে যাচ্ছেন। আরেক দিকে আপনি একজন মহিলা কর্মীর হাত তোলেন, তাকে আপনি তার সম্মান নষ্ট করার চেষ্টা করেন, বিপরীতমুখী আচরণ কিন্তু সেখানে করা হচ্ছে। তো আমরা ইতিমধ্যে বারবারই বলে এসেছি যে বাংলাদেশের জামাত ইসলামীতে যে পরিমাণ নারী আছেন, যোগ্য নারী, এবং বড় অংশ তারা উচ্চশিক্ষিতা, এবং তাদের বিভিন্ন প্রফেসর আছেন, ডাক্তার আছেন, পিএইচডি হোল্ডার, অনেক আমাদের নারী নেত্রীরা আছেন। আমরা আমাদের দলীয় কাজে অভ্যস্ত বেশি, আমরা রাজনৈতিক মাঠে এনেছি আমাদের প্রয়োজন বিবেচনা করতে, সামনে তো আমাদেরকে আনতে হবে। এইরকমভাবে নারীদের উপরে এই যে আপনার সম্মানহানি করা হচ্ছে, এটি কিন্তু আমাদের বাংলাদেশের যদি বলি জাতীয় মূল্যবোধের উপর আঘাত করা হচ্ছে। একজন নারী তার স্বাধীনতা বজায় রেখে ভোটার ক্যাম্পেইনে যাবেন, সেখানে আপনি হামলা করলে হামলা কেন করা হবে? আপনার কি শুধু মানে এই হেনস্থা বা এই হামলার আশঙ্কার কারণে কি নারীদেরকে প্রার্থী হওয়া থেকে মানে বিরত রাখছে জামায়াত ইসলামী? আমরা দেখছি যে অন্যান্য রাজনৈতিক দলের যারা আছে নারী প্রার্থী, তারা প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ দেখুন, করছেন। সেটা নয়, আমরা নারীদেরকে নামাইনি তা কিন্তু না। দেখুন বলছি, উপজেলা ভাইস চেয়ারম্যান কিন্তু জামাতের 31 ইলেক্টেড হয়েছেন, বিভিন্ন জায়গায় আমাদের কমিশনার নির্বাচন হয়েছেন, মহিলা কাউন্সিলর, এবং সামনে যে সংস্কার প্রস্তাবনা, মানে আপনি জেনেছেন যে সংস্কার প্রস্তাবনায় যাতে ইউনিয়ন পরিষদও যে 9 জন মেম্বার থাকে, যাতে সেখানে 9 জন নারী মেম্বারও থাকেন, সেই প্রস্তাব কিন্তু জামাত ইসলামী দিয়েছে। দেখো, একদম নারীদের প্রতি তৃণমূল থেকে না পুলিশ সেখানে হয়, কিন্তু জাতীয় নির্বাচনে নারী প্রার্থী আমরা জামায়াত আলোচনা ইসলামী- চলছে। দেখুন, একটা ভোটের ময়দানে তো আপনাকে কাউকে জোর করা যাবে না। জামাত ইসলামী হয়তো উদ্যোগ নিয়েছে, তো নমিনি আমার তো তৃণমূল থেকে আমাদের একটা মতামত সেখানে চলে আসে। যদি কোনো নারী বোন নিজেকে ভোটের মাঠে আনতে না চান, রাজনীতি ময়দানে আনতে না চান নানা কারণে, তার সেই ব্যক্তিগত মতভেদ আমরা চাপিয়ে দিতে পারি না। জি, আমরা মনে করি এটি আমাদের উদ্যোগ আছে, সময়ের ব্যবধানে এই পরিস্থিতি পাল্টে যাবে। আর যদি আমরা এই অবস্থা নিরসন করা যায়, আপনি এই যে নারী ভোটাররা হামলা শিকার হচ্ছেন, এটা আরও অবস্থা ভয়ানক হয়ে যাচ্ছে। যদি আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, যে নারী তার শালীনতা, তার মর্যাদা নিয়ে কাজ করতে পারবে, আমার কাছে মনে হয় যে কোনো নারী নির্বাচনের মাঠে আসতে তিনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন। এই পরিবেশটা আমাদের ইনশিওর করার চেষ্টা করতে হবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো।